তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবল 2026 এর আবেদনের ডেট সম্পর্কে আলোচনা করব, যে তোমাদের এখানে ফুল যে তোমাদের নোটিফিকেশন এসএসসি জিডি কনস্টেবল 2026 এর ফুল নোটিফিকেশন তোমাদের কবে রিলিজ হচ্ছে এবং তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী অফিসিয়ালি ডিটেলস কিন্তু দেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে যে এসএসসির যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু তোমাদের এখানে আবেদনের ডেট কিন্তু আগে থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। তো তোমাদের কিন্তু এই ডেট অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আসছে না। তো দেখো এখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার 17তে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026। তো 2026 যে তোমাদের ভ্যাকেন্সি এসএসসি জিডি কনস্টেবলের, তো সেই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে অক্টোবর 2025 অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু আসার কিন্তু চান্স ছিল, অর্থাৎ অক্টোবর থেকে তোমাদের কিন্তু ফর্ম কিন্তু শুরু হয়ে যাওয়ার কিন্তু কথা ছিল এবং তোমাদের কিন্তু এখানে নভেম্বর মাস পর্যন্ত তোমাদের কিন্তু এখানে আবেদন করার কিন্তু কথা ছিল, অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম আসার কিন্তু সম্ভাবনা ছিল, অর্থাৎ অক্টোবরে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হওয়ার কথা ছিল এবং নভেম্বর মাস পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইন ফর্মটি কিন্তু ফিল আপ করার কিন্তু কথা ছিল। তো এখনও কিন্তু তোমাদের কিন্তু নভেম্বর কিন্তু মাস কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো এখনও কিন্তু তোমাদের কিন্তু যে ফুল নোটিফিকেশান এবং আবেদনের ডেট কিন্তু এখনও কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়নি। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখে দেবো যে তোমাদের আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের এক্সাম কিন্তু এই ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের এক্সাম কিন্তু এখানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2026 কিন্তু তোমাদের রিটেন এক্সাম নেওয়ার কিন্তু কথা ছিল। তো তোমাদের এই ভ্যাকেন্সিটি লেট হওয়ার কারণ এখানে কিন্তু তোমাদের আরপিএফ কনস্টেবল কিন্তু তোমাদের এখানে এসএসসি জিডি কনস্টেবলের সঙ্গে কিন্তু অ্যাড হচ্ছে। তো তার জন্য কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি আসতে কিন্তু একটু লেট হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে ডেট বলা হয়েছে, এখানে আবেদন যেদিন থেকে তোমাদের স্টার্ট হবে অর্থাৎ নভেম্বর মাস থেকে কিন্তু তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়ে যাবে। তো দেখো তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশনে এখানে বলা হয়েছে দি অ্যাপ্লিকেশন উইন্ডো ফর দিল্লি পুলিশ এক্সামিনেশন অ্যান্ড এসআই অর্থাৎ সিপিও এসআই 2025 হ্যাজ বিন ওপেন। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইন্ডো ফর কনস্টেবল জিডি 2026 উইল ওপেন ইন নভেম্বর 2025। তো তোমাদের কিন্তু এখানে এসএসসি জিডি কনস্টেবলের যে আবেদন সেই আবেদনের ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই ডেটটি তোমাদের তখনই পাবলিশ করা হয়েছিল যখন তোমাদের এখানে এসএসসি সিপিওর যখন তোমাদের অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন করা হয়েছিল। তো তখন কিন্তু তোমাদের এই নোটিশটি প্রকাশ করা হয়েছিল এবং তোমাদের তখন কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের আবেদনের ডেটও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছিল। তো দেখো এখানে বলা হয়েছে 2026 যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে তোমাদের নোটিফিকেশান এবং আবেদন সেটি কিন্তু নভেম্বর মাস থেকে স্টার্ট হচ্ছে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমরা এখানে ধরে নাও 20 নভেম্বর মাসের পর থেকে অর্থাৎ 20 তারিখের পর থেকে যে কোনো টাইম যে কোনো সময়ে কিন্তু তোমাদের যে ফুল যে নোটিফিকেশান এসএসসি জিডি কনস্টেবলের ফুল যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু দেখতে পাবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ফর্মটি কিন্তু আসছে, অর্থাৎ 20 তারিখের পর থেকে কিন্তু তোমরা তোমাদের অর্থাৎ 20 নভেম্বরের পর থেকে কিন্তু তোমরা তোমাদের যে ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবে। অর্থাৎ 20 নভেম্বর থেকে 25 নভেম্বরের মধ্যে যে কোনো টাইম যে কোনো সময়ে কিন্তু তোমাদের যে ফুল নোটিফিকেশান সেটা কিন্তু তোমাদের এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। তো এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এইবার 2026-এ 60,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, কারণ তোমাদের কিন্তু এখানে আর একটি ফোর্স কিন্তু অ্যাড হচ্ছে আরপিএফ। তো আরপিএফ অ্যাড হওয়ার জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিআরপিএফে কিন্তু নতুন তোমাদের ব্যাটালিয়ান কিন্তু তৈরি হচ্ছে এবং বিএসএফে তোমাদের কিন্তু নতুন ব্যাটালিয়ান কিন্তু তৈরি হচ্ছে। তো তার জন্য কিন্তু তোমাদের এখানে যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রথমে হতে পারে যখন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আসবে তো তখন তোমরা ধরে নাও তোমাদের কিন্তু এখানে 40 থেকে কিংবা 35,000-এর মধ্যে তোমরা তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাবে। তো এই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের পরে কিন্তু ইনক্রিজ কিন্তু করা হবে, ইনক্রিজ করে কিন্তু তোমাদের 55 থেকে 60,000-এর মধ্যে ধরে নাও তোমরা 60,000। তো 60,000-এর মধ্যে তোমাদের কিন্তু পরে কিন্তু এই ভ্যাকেন্সিটি ইনক্রিজ করে অর্থাৎ বাড়িয়ে কিন্তু তোমাদের 60,000 ভ্যাকেন্সি করে দেওয়া হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু 10th পাস চাওয়া হয়। শুধুমাত্র যাদের 10th পাস করা থাকে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে। আবেদনের ডেট কিন্তু তোমাদের আমি বলে দিলাম, নভেম্বর মাসের 20 তারিখের পর থেকে
এসএসসি জিডি কনস্টেবলের যে তোমাদের আবেদন এবং অফিসিয়ালি যে ফুল নোটিফিকেশান সেটি কিন্তু তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে দেখতে পাবে।